এসএসসি ইংলিশের একটা টপিক, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। প্রথমে ট্যাগ কোশ্চেনের জন্য আমার অক্সিলারি ভার্বগুলো জানতে হবে। am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, may, might, must, একটু ওকে। এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে অক্সিলারি, এগুলোর শর্ট ফর্মও জানতে হবে। ইজ নট, এটাকে সংক্ষেপে আমরা ইজন্ট লিখি। ওয়াজ নট, এটাকে আমরা সংক্ষেপে ওয়াজেন্ট লিখি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই যে ইজ লিখলাম আর নটকে সংক্ষেপে করে এন কমাটি দিয়ে নট করলাম। তবে ব্যতিক্রমী কয়েকটা হচ্ছে, উইলের সাথে যদি আমরা নট ইউজ করি, উইল নট, তখন ওন্ট হবে। আর যদি আমরা শ্যালের সাথে নট যোগ করি, তখন শ্যান্ট হবে। ওকে, ট্যাগ কোশ্চেনটা হলো এরকম, আমরা আমাদের পাশে যারা থাকে কোনো কাজ করার পরে, কথা বলার পরে কনফার্মেশন নেই তাদের কাছ থেকে। যেমন আমরা বন্ধু, নয় কি? অর্থাৎ সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, কনফার্মেশনটা হয় নেগেটিভ। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, কনফার্মেশনটা হয় পজিটিভ। যেমন আমরা আজকে ভালো খেলেছি, নাকি? ওকে, আর যদি না খেলি, যেমন আমরা আজকে ভালো খেলি নাই, খেলেছি কি? অর্থাৎ সেন্টেন্স যদি পজিটিভ হয়, কনফার্মেশন হচ্ছে নেগেটিভ। আর সেন্টেন্স যদি নেগেটিভ হয়, কনফার্মেশন নেই হচ্ছে পজিটিভ। তিনটা সেন্টেন্স লিখে নিয়েছি। প্রথম সেন্টেন্স, উই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমাদের অনেক বন্ধু আছে। এখানে হ্যাভ আছে, এই সেন্টেন্সে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রথম কাজ হচ্ছে আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব খুঁজে নেওয়া। উই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমাদের অনেক বন্ধু আছে। কনফার্মেশনটা কিরকম হইতো, নাকি? অর্থাৎ আমরা কার সাথে? হ্যাভের সাথে নট যোগ করবো, অক্সিলারি ভার্বের সাথে। তাহলে হ্যাভের সাথে নট যোগ করলাম, তাহলে হবে কি? সংক্ষেপ ফর্ম লিখতে হবে হ্যাভেন্ট। আর কর্তা কে আছে, কে কাজ করতেছে? উই। তাহলে আমরা উই দিয়ে দিলাম। ওকে, এরপরে শি ওয়াজ অ্যাবসেন্ট। শি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল, নাকি? তাহলে ওয়াজের সাথে আমরা কি করব? নট করব, ওয়াজেন্ট। আর সাবজেক্ট কে আছে? শি, সে দিয়ে দিলাম। অর্থাৎ প্রোনাউন ফর্ম যদি থাকে, সেই প্রোনাউন ফর্ম দিয়ে দেব। আর যদি প্রোনাউন ফর্ম না থাকে, তাহলে নাউনের প্রোনাউন ফর্ম। এখানে শি না থেকে যদি কারো নাম থাকতো, যেমন ছিল রিনা, রিনা ওয়াজ অ্যাবসেন্ট, রিনা অনুপস্থিত ছিল, তাহলে ওয়াজেন্ট। আর রিনার পরিবর্তে, রিনা যেহেতু একটা মেয়ে, তার পরিবর্তে প্রোনাউন হিসাবে শি ব্যবহার করতাম, শি। ওকে, শেষেরটা হচ্ছে দে আরডেন্ট দেয়ার। সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। দে আরডেন্ট দেয়ার, তারা সেখানে উপস্থিত ছিলেন না। ওকে, তাহলে এখানে আরের সাথে নট আছে। আমরা কি বলছিলাম? যদি নট না থাকে, তাহলে নট যুক্ত করতে হবে। আর যদি নট থাকে, তাহলে আমরা নট বাদ দিয়ে লিখবো, তাহলে শুধু আর লিখবো। ওকে, লিখলাম আর। আর কর্তা কে আছে? দে, দে দিয়ে দিলাম। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে আমার প্রথমত সেন্টেন্সকে দেখতে হবে এবং খুঁজতে হবে যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। সেই জন্য প্রথমত অক্সিলারি ভার্ব জানতে হবে এবং অক্সিলারি ভার্বের শর্ট ফর্মগুলো জানতে হবে। আবারও রিপিট করতেছি, আমি, যার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, অট টু। ওকে, এগুলো জানতে হবে এবং এগুলোর শর্ট ফর্ম যাবে। ব্যতিক্রম যেগুলো আছে, যেমন উইলের সাথে নট যোগ করলে ওন্ট হবে, শ্যালের সাথে নট যোগ করলে শ্যান্ট হবে, এবং
এম এর সাথে নট যোগ করলে আমরা অ্যাইয়েন্ট লিখি অনেকে, তবে অ্যাইয়েন্ট না, লিখবো হচ্ছে আর্ডেন্ট, তাহলে পারফেক্ট হবে।